আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বিএনপির সিনিয়র নেতা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেভাবে গত 17টি বছর বিএনপিকে আগলে ধরে রেখেছিলেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং তার অনেক ত্যাগ স্বীকার রয়েছে, তবুও তিনি পিছু হটে নেয়। তিনি সবসময় আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনগুলা সফল করার চেষ্টা করেছেন। বিশেষ করে সে সময় বিএনপির একজন অভিভাবক ছিল এবং বিএনপিকে কিভাবে সামনের দিকে প্রতিষ্ঠা করা যায়, বিএনপির নেতাকর্মীদেরকে কিভাবে সামনের দিকে সুন্দরভাবে তাদের দিয়ে একটা আন্দোলন সফল করা যায়, এর জন্য দিন রাত পরিশ্রম করে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি যদি ওই সময় না থাকতেন তাহলে হয়তো বিএনপির এরকমভাবে প্রতিষ্ঠা করা বা বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। কারণ তার নেতৃত্ব, তার সুদৃঢ় আচরণ, তার দৃঢ় বিশ্বাস, তিনি যেইভাবে মাঠে কাজ করেছেন, যেইভাবে নেতাকর্মীদেরকে উপদেশ দিয়েছেন, যেইভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন, আসলে তার নেতৃত্ব পেয়ে এত সাফল্য পেয়েছে এবং তার নেতৃত্বের কারণে আজকে নতুন একটা বাংলাদেশের বিনির্মাণের দিকে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 17টি বছর বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তার অবদানের শেষ নেই। আজকে তারেক রহমান যেইভাবে মানুষের মনকে জয় করেছেন, ঠিক একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে সে সময় কিন্তু তিনি মানুষের মন জয় করেছিলেন। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যখন মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বক্তব্য শোনার জন্য মানুষ অধরে টিভির সামনে এবং মোবাইলের সামনে বসে থাকতো এবং মোবাইল নিয়ে বসে থাকতো কখন সেই মির্জা ফখরুল ইসলাম একটা ভাষণ দিবে, যেই ভাষণে এই দেশের একটা নতুন সরকারের সূচনা করবে। কারণ সেই আওয়ামী লীগ এত কিছুই করেছিল গত 17টি বছর, যা প্রতিটি মানুষের অন্তর থেকে চলে গেছে। প্রতিটি মানুষের কাছে একটা ঘৃণার পাত্র হয়ে গেছিল আওয়ামী লীগ। প্রতিটা মানুষই চাচ্ছিল যে আওয়ামী লীগ তারা এই দেশ থেকে চলে যাক এবং তাদেরকে জোরপূর্বক হলেও তাদেরকে ক্ষমতা থেকে বাতিল করা হোক। এরকম একটা চিন্তা ভাবনা, এরকম একটা মানুষের ধ্যান ধারণা ছিল, যেই কারণে 24শে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটা কিন্তু সফল হয়েছে। 24শে গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, সে সময় সেই মানুষের আবেগের কারণে মানুষ গত 17টি বছর যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং ভোট দিতে পারে নাই, মানুষের উপর জুলুম নির্যাতন যে হয়েছে, যেই কারণে দল মত নির্বিশেষে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমে এবং সেটা সফল করেছে এবং আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। কিন্তু দেখেন আজকে সেই আওয়ামী লীগ যারা বড় বড় কথা বলতো মির্জা ফখরুলকে নিয়ে, বিশেষ করে ওবায়দুল কাদের যে ধরনের বক্তব্য দিত, আজকে সেই মির্জা ফখরুল যে খাঁটি মানুষ, তিনি কিন্তু এই বাংলার জমিনে আছেন। তিনি কখনো জেল জুলুম অত্যাচার সহেও তিনি এই বাংলাদেশ থেকে পালায়নি। তিনি এই দেশের মাটিতে আছেন, এই দেশের মানুষের জন্য তিনি রাজনীতি করেছেন এবং কি বাকিটা জীবনও তিনি এই দেশের মানুষের সাথেই থাকতে চান। কিন্তু আওয়ামী লীগের দিকে তাকালে আপনারা দেখেন যে ওবায়দুল কাদের সাহেব তিনি পালিয়ে গেছেন, তিনি এই দেশে না। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে অবদানগুলো আছে, যে সাফল্যগুলো আছে, সেটা আসলেই বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি দেখেন তিনি ঢাকা শহরে বাইরে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, বিভিন্ন জায়গায় মানুষের দাবি নিয়ে কথা বলেছেন, মানুষের মৌলিক অধিকারের কথা তিনি বলেছেন, ভোটাধিকার কথা বলেছেন, মানুষের যে সমস্যাগুলো সেগুলোর সমাধানের বিষয়ে কথা বলেছেন। যে কারণে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের কাছে একটা জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন। আজকে যেভাবে তারেক রহমান মানুষের মন জয় করেছেন, হয়তো ইয়ং জেনারেশনরা তারা তারেক রহমানের এই প্রথম তাদের তারেক রহমান সরকার, তারেক রহমান কেমন মানুষ সেটাই বিবেচনা করছে। হয়তো অতীতে আমরা যারা ইয়ং ছেলে মেয়ে আছি, আমরা যারা ইয়ং প্লাবন আছি, তারা হয়তো তারেক রহমান সম্বন্ধে কোনো ধ্যান ধারণা ছিল না। আজকে তারেক রহমান ক্ষমতায় আসার পরেই হয়তো সবাই জেনে গেছে যে তারেক রহমান কতটুকু ভালো মানুষ, তিনি দেশের জন্য কি করতে চাচ্ছেন, দেশকে কিভাবে পরিবর্তন করতে চাচ্ছেন, দেশকে কিভাবে বহু দূরে এগিয়ে নিতে চাচ্ছেন। এটাই কিন্তু তারেক রহমানের একটা মেট্রিক ক্লাস বলা যায়।
যে তারেক রহমান একটা যেভাবে সুন্দর করে একটা নির্লক্ষা তৈরি করছেন, যে এইভাবে এটা করলে এই বাংলাদেশকে বহুদূরে এগিয়ে যাবে, এটা এইভাবে করলে এই দেশ আরো বহুদূরে এগিয়ে যাবে, উন্নত বিশ্বের সাথে তাল মিলে চলবে। আজকে তারেক রহমান যেভাবে দেশের মধ্যে সাফল্য পাচ্ছে এবং দেশের বাইরেও ঠিক একই সুনাম সাফল্য অর্জন করেছে, যে কারণে আজকে প্রতিটা মানুষের কাছে বিএনপি জনপ্রিয়তা হচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের জনপ্রিয়তা হচ্ছে, তারেক রহমানের জনপ্রিয়তা হচ্ছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও মানুষের হৃদয়ে অন্তরে আছেন, কেননা তিনি অনেক লড়াই করেছেন, তিনি অনেক সংগ্রাম করেছেন। তার যে বয়সটি হয়েছে সেই বয়সের সময় তিনি কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মাঠে টিকে আছেন, এবং সে সময় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে খুব কঠিন ব্যাপার ছিল। এত কঠিন, আপনি যদি গাজীপুর থেকে আসতে আপনাকে 10টি জায়গায় ধরা হতো যে আপনি কোথায় যাবেন, কিন্তু এত অপেক্ষা করেও সে আন্দোলনগুলো সফল করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে। এবং তিনি যেভাবে বিএনপিকে মায়ের মতো ধরে রেখেছিলেন, ঠিক একইভাবে তারেক রহমান এখনো কিন্তু সেই একইভাবে ধরে রাখছে, যাতে ভবিষ্যতে আবারও কোনো সমস্যা হলে এরা যেন আবারও আগলিয়ে ধরে রাখতে পারে, এবং যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় তার জন্য তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন যে এমনভাবে কাজ করতে হবে, যেভাবে বিএনপিকে আগলে বুকে ধরে রেখেছেন ঠিক একইভাবে এই বাংলাদেশের জনগণকেও বুকে আগলে ধরে রাখতে হবে এবং জনগণের মাঝে থাকতে হবে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে, জনগণের কাছে প্রশংসা অর্জন করতে হবে। তাহলে হয়তো আপনি সাকসেসফুল, আপনি সফল হয়ে যাবেন। হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অবদানের কথা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। সবাই ভালো